দেখো আমরা টাইপ করতে আমরা করছিলাম ওই দিন, আগের দিন লাস্ট ক্লাস আমরা টাইপ করতে গিয়ে কিছুটা করেছি আর ছেড়ে দিচ্ছিলাম। টাইপ করতে বলেছিলাম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কনসেপ্ট তোমার কাছে আছে, মানে পাইথাগোরাস ল করলে হবে। এখানে বলেছিলাম একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি যদি থাকে, তাহলে তার অ্যাঙ্গেল সব থেকে সামনে যেটা হবে সেটা লার্জেস্ট হবে, আর এটাকে অ্যাচ বলা হবে, হাইপোটেনিস। ঠিক আছে। আর এটা একটা পি পারপেন্ডিকুলার হবে, বি হবে এটা। তাহলে এইচ স্কোয়ার সবসময় কি হবে, সেটা পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে। আর আমি কিছু ট্রিপলেট তোমাদেরকে বলেছিলাম, ট্রিপলেট, সেটা ট্রিপলেট তোমাদেরকে মনে রাখতে হবে, যেটা এইচ পি আর বি এর ক্ষেত্রে যেমন বলেছিলাম যে তোমরা যেটা মনে রাখবে, সেটা 5 যদি হাইট হয় মানে হাইপোটেনাস হয়, তাহলে পারপেন্ডিকুলার 4 হতে পারে, এটা 3 হতে পারে। এই দুটো যেটা হয় সবসময় ইন্টারচেঞ্জেবল হয়। কি হয়? ইন্টারচেঞ্জেবল, মানে এই দুটো ইন্টারচেঞ্জেবল হয়। ঠিক আছে, ক্লিয়ার? তাছাড়াও এরকম আরো অনেকগুলো বলেছিলাম কি, যদি এটা এর মাল্টিপল যেটা হয়, যেমন কি 10 হবে, 8 হবে, আর এটা 6 হবে। ঠিক আছে। এর মাল্টিপল যতগুলো হবে সেগুলো ট্রিপলেটে কনসিডার করা যায়। বুঝতে পারলে? আর এই বেস করে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করেছিলাম। তাছাড়াও আর দেখবে তো 17, এটা 17, 15, 13, এগুলো ট্রিপলেট হয়। ঠিক আছে, এগুলো ট্রিপলেট হয়। ওকে। আরো একটা জিনিস যদি দেখো, তো 12, 13 সাথেও ট্রিপলেট হয়, সেটা পরে আমরা দেখছি, কিন্তু যতটা যখন দরকার পড়বে সেটা আমরা করে নিই। এখন আপাতত যেটা রয়েছে, লাস্ট কোশ্চেন আমরা যেটা ছেড়ে দিয়েছিলাম তোমাদের জন্য লেনলি বলে, এটা 26 নম্বর কোশ্চেন। 26 নম্বর কোশ্চেনটা দেখো কি বলা হয়েছে। অভিষেক স্টার্টেড ফ্রম পয়েন্ট পি অ্যান্ড মুভ 15 মিটার। ঠিক আছে, ইন দ্য সাউথ ডাইরেকশন। সাউথ ডাইরেকশন মানে অভিষেক 15 মিটার, মানে পি পয়েন্ট, কোনো যে কোনো একটা পয়েন্ট পি থেকে শুরু করে, যে কোনো একটা পয়েন্ট পি থেকে শুরু করে আর মুভ করে সাউথ ডাইরেকশনে কত, তো সাউথ ডাইরেকশনে 15 মিটার। ঠিক আছে। রিচেস পয়েন্ট কিউ, কিউ পয়েন্টে পৌঁছে যায়। ঠিক আছে, কিউ পয়েন্টে পৌঁছে যায়। ওকে। ঠিক আছে, কিউ পয়েন্টে পৌঁছে যায়। তারপরে বলে কি, দেন হি টার্ন লেফট অ্যান্ড মুভ 7 মিটার। তাহলে দেখো যেটা বলছে সেটা বলছে, কোনো একটা পয়েন্ট পি থেকে শুরু করছে, এটা সাপোজ পয়েন্ট পি, 15 মিটার নিচে সাউথের দিকে যাচ্ছে, এটা 15 মিটার সাউথ। ঠিক আছে। আর এই পয়েন্টে যেটা রয়েছে সেটা তোমাকে বললো কি কিউ। আর তারপরে এর লেফট, তুমি জানো এই দিকে যদি নিচের দিকে যাচ্ছে, তাহলে যেটা আমার রাইট হবে সেটাই এর লেফট হবে। এর লেফট এটা, এখান থেকে এদিকে 7 মিটার গেছে। কত? 7 মিটার, মোটামুটি এরকম। আর পৌঁছে গেল কিউ থেকে, পয়েন্ট যেটা রয়েছে সেটা আর পর্যন্ত। ওকে। এবার আর থেকে দেখো কি হয় সেটা দেখো। তারপরে বলছে কি, দেন হি টার্ন লেফট অ্যান্ড মুভ 7 মিটার and reach point R. Again he turned left and moved 10 মিটার। বলছে আবার ও লেফট টার্ন করলো আর 10 মিটার গেলো আর রিচ পয়েন্ট এস। ঠিক আছে, ও আবার লেফট টার্ন করলো, লেফট টার্ন মানে সামনের দিকে, মোটামুটি এটা 10 মিটার। সাপোজ এখানে পৌঁছে গেল এস, পয়েন্ট এস। পয়েন্ট এস তে গিয়ে তারপরে কি করে সেটা দেখো। পয়েন্ট এস তে গিয়ে তারা কি করছে, বলছে ফ্রম পয়েন্ট এস হি টার্ন 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন এন্ড দেন টার্ন 270 ক্লকওয়াইজ ডাইরেকশন। এই দুটো একটাই পয়েন্টে ঘুরলো, একবার 180 অ্যান্টি ক্লকওয়াইজ, 270 ক্লকওয়াইজ। তাহলে দেখো এই পয়েন্টে যদি ঘোরে, তো দেখো একটা কোনো একটা পয়েন্ট রয়েছে, এটা পয়েন্ট রয়েছে। ঠিক আছে। আর তুমি যাচ্ছ এই ডাইরেকশনে, এখান থেকে 180 ডিগ্রি আগে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছো। ঠিক আছে। আর তারপরে 270 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরছো। তাহলে তুমি বুঝতেই পারছো 180 এখান থেকে মাইনাস করে ডিফারেন্স কত বেরোবে, তো বেরোবে এখান থেকে 90 ডিগ্রি। এই যে ডিফারেন্স বেরোবে 90 ডিগ্রি ক্লকওয়াইজ। আর ক্লকওয়াইজ মানে ওয়ান রাইট, একই না? একবার রাইট টার্ন, তার মানে এটা যে 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ আর 270 ডিগ্রি ক্লকওয়াইজ,
এর মধ্যে যা ডিফারেন্স হবে মানে কি 180 তো ক্যান্সেল হয়ে যাবে, 90 ডিগ্রি ক্লক ওয়াইজ থাকবে। 90 ডিগ্রি ক্লক ওয়াইজ মানে কি রাইট টার্ন, একটা রাইট টার্ন, এইখান থেকে একটা রাইট টার্ন নেবে। দেখো এটা নর্থের দিকে যাচ্ছে সোজা, তো সোজা যখন যাচ্ছে তো রাইট টার্ন কোন দিকে হবে, এই দিকে, হ্যাঁ কি না? আর রাইট টার্ন নিয়ে তারপরে কত যাচ্ছে সেটা দেখো, এই পয়েন্টে যখন ঘুরে যাওয়ার পর আফটার ইট হি মুভ 5 মিটার স্ট্রেট অ্যান্ড রিচ পয়েন্ট টি। 5 মিটার স্ট্রেট গেল, 5 মিটার, আর টি পয়েন্টে পৌঁছে গেল। ঠিক আছে, এই পয়েন্টে টি পয়েন্টে পৌঁছে গেল। তারপরে বলছে হি টার্ন 90 ডিগ্রি লেফট অ্যান্ড মুভ 5 মিটার। আবার টার্ন 90 ডিগ্রি লেফট। 90 ডিগ্রি লেফট মানে কি? লেফট মানে 90 ডিগ্রি লেফট মানে কি বলো? এখান থেকে 90 ডিগ্রি লেফট, দেখো এই ডাইরেকশনে যাচ্ছে, এরকম লেফট মানে উপর, এইরকম যাচ্ছে। ঠিক আছে, আর 5 মিটার, আবার 5 মিটার গেল। বুঝতে পারলে কি না? তুমি ভালো করে দেখবে যদি, চলো এইবার তোমাকে এরকম একটু অ্যাডজাস্ট করে নিতে হবে জিনিসটা। এটা যদি 10 নিয়েছো তো পি একটু উপরে হবে, যদি এখান থেকে এটা 5 রয়েছে তো মোটামুটি সেম পয়েন্টে এখানে পি হবে। এই এটাও 5 আর এটাও 10, তাহলে 10 আর 5 15 হয়ে গেল। এবার তুমি দেখো তোমাকে যে যে কোশ্চেনটা বলছে সেটা সলভ করো। কোশ্চেন যেটা যেটা বলছে সেটা সলভ করো। পুরোটাই তুমি মোটামুটি কোশ্চেনটা বানিয়ে নিচ্ছ ডায়াগ্রাম। এবার যেটা রয়েছে বলছে কি টু রিচ পয়েন্ট ইউ, যেটা ফাইনাল, যেটা টি মানে এস টি ইউ, ইউ পয়েন্ট এটা রয়েছে ফাইনাল, ইউ পয়েন্ট। আচ্ছা, অ্যান্ড স্টপ, হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন পি অ্যান্ড ইউ? পি আর ইউর মাঝে যেটা রয়েছে শর্টেস্ট ডিস্টেন্স কোনটা, কত রয়েছে? পি আর ইউ, তুমি বলো পি আর ইউর মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত হবে বলো? আনসার 1 নম্বর 5, সরি 5 বলছি, এটা তো পয়েন্টে যাই। এটা এখান থেকে এই দিক দিয়ে দেখো 7, কারণ এটা 7 যেহেতু, তাহলে এটাও 7, আর 7 আর 5 12, 7 আর প্লাস 5 12 হবে ডিস্টেন্স কার মাঝে, পি আর ইউ মাঝে। বুঝতে পারলে কিনা? নেক্সট, তোমাকে নেক্সট কোশ্চেন কি বলছে, ইন দিস ডাইরেকশন এস ফ্রম পি, পি থেকে এস কোন ডাইরেকশন রয়েছে? পি থেকে এস, এই এস এর এখানে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, আর এইটা রয়েছে পি। তো আমি বলেছিলাম না, যেখান জিজ্ঞেস করা হয়, যেখান থেকে জিজ্ঞেস করা হবে ওখানে একটা পয়েন্ট বানিয়ে নেবে। এবার দেখো এটা যদি নর্থ হয় এটা সাউথ হবে, এটা ওয়েস্ট হবে, এটা ইস্ট হবে। তাহলে এখান থেকে লাইন টেনে দেবে কোথায়, এস এর উপর। এস কোন ডাইরেকশনে রয়েছে? তো বলবে এটা সাউথ ইস্ট ডাইরেকশন, হ্যাঁ কি না? সেকেন্ড নাম্বার যেটা হবে সাউথ ইস্ট, সাউথ ইস্ট। বুঝতে পারলে কিনা বল? বুঝতে পেরেছো? কারো কোনো অসুবিধা রয়েছে বলো? 26 নম্বর কারো কোনো অসুবিধা রয়েছে? এটা 26 নম্বর কোশ্চেন ছিল। 27 নম্বর দেখো, 27 নম্বর পর কোশ্চেন আমি আগেও দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য, কদিন ধরে প্র্যাকটিস করতে। 27 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। বলছে অমিত স্টার্টেড ফ্রম পয়েন্ট পি, হি মুভ 10 মিটার ইন ইস্ট ডাইরেকশন এন্ড রিচ পয়েন্ট কিউ। বলছে পয়েন্ট পি থেকে শুরু করে ও 10 মিটার ইস্টের ইস্টার্ন ডাইরেকশন দিকে গেল, মানে ইস্ট দিকে গেল, দেন টার্ন টু হিজ রাইট এন্ড মুভ 7 মিটার। তারপর রাইট দিকে টার্ন করলো, 7 মিটার হাঁটলো, আর হেঁটে ও আর পয়েন্টে পৌঁছেছে। ঠিক আছে, তাহলে প্রথম তো এটাই রয়েছে গল্প কি কোনো একটা পয়েন্ট পি রয়েছে, আর পি থেকে ওই ইস্ট থেকে 10 মিটার গেল, 10 মিটার। তারপর রাইট টার্ন নিয়েছে, রাইট কোন দিকে, নিচের দিকে 7 মিটার, 7 মিটার, এটা 7 মিটার। ঠিক আছে, এটা পি ছিল তো এটা কিউ, আর এটা আর, আর পৌঁছে গেছে। নেক্সট যেটা রয়েছে সেটা দেখ। তারপরে কি বলছে, তারপরে বলছে নাও হি টার্ন টু হিজ লেফট এন্ড মুভ 15 মিটার এন্ড রিচ পয়েন্ট এস। তারপরে ওই লেফটের দিকে টার্ন করলো আর 15 মিটার হাঁটলো, আর এস পয়েন্টে পৌঁছে গেছে। ঠিক আছে, তো 15 মিটার, ঠিক আছে,
তো এর যেটা রয়েছে লেফট সেটা কোন দিকে হবে? তো এর নিচের দিকে যাচ্ছিল, তাহলে লেফট উল্টো, রাইট এটা রয়েছে আর এটা লেফট, উল্টো হয়ে যাবে, এটা লেফট হয়ে যাবে, লেফট 15 মিটার, এটা 15 মিটার, আর এস পয়েন্টে পৌঁছে গেছে। তারপরে ফাইনালি কি বলছে, এস পয়েন্ট থেকে ও কি করছে সেটা দেখো। বলছে from point S he turned to southwest and moved straight 17 মিটার and reach point T। বাহ, এখান থেকে সাউথ ওয়েস্ট মুভ করলো, দেখো এই পয়েন্ট থেকে সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট কোনটা, এটা দেখো ভালো, বলছে স্ট্রেট যাচ্ছে কত, 17, মানে এই লাইনটা 17, 17 মিটার যাচ্ছে, ঠিক আছে। বলছে আর এই পয়েন্ট যেটা রয়েছে টি পয়েন্টে পৌঁছে গেছে, টি পয়েন্টে পৌঁছে গেছে, ঠিক আছে, টি পয়েন্টে পৌঁছে গেছে। এবার কোন জায়গায় হবে সেটা পরে আমরা ম্যানেজ করবো, কারণ দেখো এটা 15 রয়েছে, তো এই 17 কাছাকাছি এরকম, এটাই হবে, ঠিক আছে। এত দূরে আমার যাওয়ার দরকার নেই, এখানেই হবে, কারণ এই 15টাকে এইরকম ব্যাক বেঁকে যাচ্ছে, তো এটা সব। আর ট্রিপলেট একটা রয়েছে, ট্রিপলেট, ঠিক আছে, ওকে, এস ই আর বি, এই ট্রিপলেট একটা রয়েছে, সেটা কি 15 17 সাথে ট্রিপলেট রয়েছে, ঠিক আছে। 15 17 সাথে একটা ট্রিপলেট পাবে কি, এটা 17 যদি হয়, এটা যদি 15 হয়, তো এটা 8, মানে এই দুটো ইন্টারচেঞ্জ হয়, ঠিক আছে, পরে আমি দেখিয়ে দিচ্ছি। নেক্সট যেটা রয়েছে, এটা টি পয়েন্ট তাহলে পৌঁছে গেল, নেক্সট কি বলছে সেটা দেখো। নেক্সট বলছে টি, ফ্রম পয়েন্ট টি হি টার্ন টুয়ার্ড, আচ্ছা, ফ্রম পয়েন্ট টি হি টার্ন টুয়ার্ড ওয়েস্ট এন্ড মুভ 10 মিটার। তারপর ওখান থেকে ওয়েস্টের দিকে গেল আর 10 মিটার এগোলো অ্যান্ড রিচ পয়েন্ট ইউ অ্যান্ড স্টপ, ঠিক আছে। এখান থেকে এই পয়েন্ট যেটা রয়েছে, এই পয়েন্টের থেকে ওয়েস্টার্ন দিকে গেল, এটা সোজা, ঠিক আছে, মানে এর প্যারালাল, এখান থেকে parallel, এটা 10 মিটার। তাহলে এখান থেকে একটা দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। তাহলে তুমি বলতেই পারবে কি, এটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রয়েছে, তো এটা কত হবে? তো তুমি বলবে সবার আগে এটা কত হবে বলবে, তো বলবে কি, সব থেকে এর অপোজিট এটা, তাহলে এচ রয়েছে 17, আর পি বের করতে হবে, বি দেওয়া রয়েছে 15, তা বের করে নাও। যদি এটা বের করতে হয় তাহলে 17 স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, 17 স্কোয়ার 189, ঠিক আছে, সরি 189, 289, আর এদিকে পি স্কোয়ার প্লাস 15 স্কোয়ার 225, ঠিক আছে। এখান থেকে মাইনাস করলে তো পি স্কোয়ার ইকুয়াল টু 64 হয়ে যাবে, আর পি ইকুয়াল টু হয়ে যাবে 8, ঠিক আছে। বাট তোমাদেরকে মনে রাখার জন্য এই ট্রিপলেটটা মনে রাখলে করতে হবে না, 17 15 18 15 17, তার মানে এটা 8, তাহলে 8 আর 7 এখান থেকে 15 হবে টোটাল। কিন্তু তোমাকে কি জিজ্ঞেস করছে সেটা দেখো, তোমাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন কিউ অ্যান্ড টি, কিউ আর টি এর মাঝে শর্টেস্ট ডিস্টেন্স কত, কিউ আর টি, এটা টি আর এটা 8 আর এটা 7, কত হবে? 1 নম্বর 8 আর 7 15, 15 হয়ে যাবে, 15 মিটার। সেকেন্ড নাম্বার কি জিজ্ঞেস করছে সেটা দেখো, সেকেন্ড নাম্বার যেটা জিজ্ঞেস করছে, ইন দিস ডাইরেকশন ইজ পয়েন্ট পি উইথ রেসপেক্ট টু ইউ, ইউ রেসপেক্টে পি কোন জায়গায় রয়েছে, পি কোন জায়গায় রয়েছে, পি মানে এটা, এটা পি আর এটা ইউ ছিল, মানে এখানে বের করতে হবে, বের যদি ওখানে করতে হবে তাহলে এই পয়েন্টে একটা লাইন টানো চারদিকে, আর এটা জানো ইস্ট, এটা জানো নর্থ, এটা ওয়েস্ট, এটা সাউথ, তো এটা কোন ডাইরেকশনে রয়েছে, নর্থ, নর্থ আনসার হয়ে যাবে নর্থ। ই যেটা রয়েছে সেটা নর্থ ডাইরেকশনে রয়েছে, ই যেটা রয়েছে সেটা নর্থ ডাইরেকশনে রয়েছে, বুঝতে পারলে কিনা বল, কারো কোনো অসুবিধা রয়েছে? হ্যালো, জয়জিৎ, শুভ্র, অপর্ণা, অপর্ণা তো পড়েছে, রাখি, এটা ছিল 7। আচ্ছা, নেক্সট নাম্বার
এটা 28 নম্বর। বড় কোশ্চেনটা পড়ার চেষ্টা করো। 28 নম্বর বলছে আপনি স্টার্ট ওয়াকিং ফ্রম পয়েন্ট এস টু সাউথ ডাইরেকশন। এস থেকে সাউথ ডাইরেকশনে যাচ্ছে কত? সাউথ ডাইরেকশন। আফটার ওয়াকিং 12 কিলোমিটার সি রিচ টু দ্য পয়েন্ট ডাব্লিউ। মানে এস থেকে সাউথ ডাইরেকশনে 12 কিলোমিটার হেঁটে ও ডাব্লিউ পর্যন্ত পৌঁছলো। দেন হি টার্ন টু হিজ রাইট অ্যান্ড ওয়াক 6 কিলোমিটার। তারপর রাইট রিচ পয়েন্ট এস। রাইটের দিকে 6 কিলোমিটার গেল আর এক্স পয়েন্টে পৌঁছে গেল। ঠিক আছে, প্রথমে সাউথ। ঠিক আছে, এস এস থেকে প্রথমে সাউথ, তারপরে রাইট ডাইরেকশন নিয়ে 6 কিলোমিটার এক্স পর্যন্ত। তাহলে দেখো, প্রথমে একটা পয়েন্ট রয়েছে, সেটা কোনো একটা পয়েন্ট মিডিলে আমি নিয়ে নিই কোনো একটা পয়েন্ট। এটা রয়েছে সাপোজ এস। ঠিক আছে, এস থেকেই শুরু করছে। ওকে, আর 12 কিলোমিটার সাউথ দিকে যাচ্ছে। তো এটা ধরে ধরে নিলাম 12 কিলোমিটার সাউথ। আর তারপরে এর রাইট, রাইট দেখো, রাইট নর্মালি এদিকে হওয়া উচিত আর এদিকে লেফট, বাট এটা যেহেতু নিচের দিকে যাচ্ছে রাইট এদিকে গেল। ঠিক আছে, আর 6 কিলোমিটার, কত 6 কিলোমিটার পৌঁছে গেল কোথায়? এক্স পয়েন্ট। এক্স পয়েন্টে পৌঁছে যাওয়ার পর তারপরে দেখো কি করছে। নাও হি अगेन টার্ন টু হার লেফট। তারপরে ও নিজের লেফটের দিকে যাচ্ছে। ঠিক আছে, টার্ন টু হার লেফট এন্ড ওয়াক 12 কিলোমিটার রিচ পয়েন্ট এফ। আচ্ছা, ও লেফট দিকে ঘুরে তারপর 12 কিলোমিটার যাচ্ছে, এফ পয়েন্টে পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, ভালো কথা। এর লেফট দেখো এইরকম যাচ্ছে। এর লেফট কোন দিকে? রাইট এই দিকে, লেফট নিচের দিকে। তো নিচের দিকে আর 12 কিলোমিটার। ঠিক আছে, 12 কিলোমিটার আর পৌঁছে গেল কোথায়? এফ পয়েন্ট। ঠিক আছে, এফ পয়েন্ট। ওকে, এফ পয়েন্টে পৌঁছে তারপরে দেখো কি বলছে। বলছে অ্যান্ড রিচ পয়েন্ট এফ ওয়্যার সি মিট আকাঙ্ক্ষা। এখানে যেটা রয়েছে এফ উপরে, মানে এফ ইকুয়াল টু তুমি আকাঙ্ক্ষা বলতে পারো। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা মানে এই পয়েন্টে রয়েছে আকাঙ্ক্ষা, ওর সাথে দেখা হয়ে গেল। ঠিক আছে, ভালো কথা। হু ইজ কামিং ফ্রম দ্য ইস্ট ডাইরেকশন, যেটা ইস্ট ডাইরেকশন থেকে আসছিল। ঠিক আছে, সেই ইস্ট ডাইরেকশন সাথে আসছিল না ওয়েস্ট ডাইরেকশন সাথে আসছিল, তাতে আমার যায় আসে না। এই দিক দিয়ে আকাঙ্ক্ষা আসছিল, এই জায়গায় আকাঙ্ক্ষাকে পেয়ে গেছে। বুঝেছো? মানে যে এখানে অ্যাপ আর এ দুটো মার্জিং পয়েন্ট হয়ে গেল। ঠিক আছে, সেই যে ডাইরেকশন থেকে আসুক, দেখি কোনো কারো ব্যাপারে কিছু আছে কিনা। নাও আকাঙ্ক্ষা ইন দিস ডাইরেকশন ফ্রম পয়েন্ট ডাব্লিউ। তাহলে আকাঙ্ক্ষা কোন ডাইরেকশন থেকে আসছিল? কোনো যায় আসে না। আমরা সোজাসুজি জানি যেখানে অ্যাপ ছিল ওখানে এ, দুজনের দেখা হয়ে গেছে, মানে এই পয়েন্ট। বলছে এটা ডাব্লিউ থেকে, আচ্ছা ডাব্লিউ এটা ছিল তো, ডাব্লিউ থেকে কোন ডাইরেকশনে রয়েছে? তো ডাব্লিউ এটা রয়েছে, তো এখানে এরকম একটা লাইন টেনে নিই। ঠিক আছে, এবার আকাঙ্ক্ষার কাছে যেতে গেলে এটা নর্থ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা সাউথ। আকাঙ্ক্ষার কাছে যেতে গেলে কোন ডাইরেকশন নিতে হবে? এটা সাউথ ওয়েস্ট ডাইরেকশন। বলছে আকাঙ্ক্ষা কোন ডাইরেকশনে রয়েছে? আকাঙ্ক্ষা ইজ দ্য বিচ ডাইরেকশন ফ্রম দ্য পয়েন্ট ডাব্লিউ। আনসার হয়ে যাবে কি? আনসার হয়ে যাবে সাউথ ওয়েস্ট। আকাঙ্ক্ষা যেটা হচ্ছে সাউথ ওয়েস্ট রয়েছে। বুঝতে পারলে কিনা? আকাঙ্ক্ষা রয়েছে সাউথ ওয়েস্ট। ক্লিয়ার, বোঝা গেল? দেখো, আকাঙ্ক্ষা যেটা রয়েছে সাউথ ওয়েস্ট। এই যে দেখো ডায়াগ্রাম, সাউথ থেকে 12 কিলোমিটার এই ডাব্লু পয়েন্টে এলো, ডাব্লু থেকে তারপরে এইদিকে, মানে ডাব্লু থেকে নিচে যেটা রয়েছে তার এইদিকে এলো 6 কিলোমিটার, তারপরে নিচে আবার 12 কিলোমিটার পৌঁছে অ্যাপ এখানে পৌঁছলো। অ্যাপ আকাঙ্ক্ষার সাথে দেখা, আকাঙ্ক্ষা এদিক দিয়ে আসছিল, এখানে দেখা হয়ে গেছে। এই আকাঙ্ক্ষা এই পয়েন্টে রয়েছে। আকাঙ্ক্ষা ডাব্লিউ থেকে কোন পয়েন্টে রয়েছে? তো ডাব্লিউর উপর একটা ডাইরেকশন বানিয়ে নিলে, আর এটা দেখলে এই ডাইরেকশনটা সাউথ ইস্ট। বুঝতে পারলে কিনা বলো? 28টা হয়ে গেল। এই অবধি তো করে নিয়েছি। অপর্ণা 29 নম্বর তোমার হয়নি, তাই না? নাকি পরে করে ফেলেছো? হ্যাঁ স্যার, পরে করেছি। 29 নম্বরটা।
এটা 29 নাম্বার, একটু কোশ্চেনটা বড় রয়েছে, কিন্তু বাস জাস্ট বড় রয়েছে, দেখতে বড় রয়েছে, এমনি কিছু নেই। ঠিক আছে। Mohan started from the point P. He moved 15 meter in each direction. 15 meter in each direction. ও 15 মিটার ইস্টের দিকে যাচ্ছে। পয়েন্ট পি থেকে ও শুরু করছে। ঠিক আছে, পয়েন্ট পি থেকে শুরু করছে, ইস্টের দিকে যাচ্ছে। তো তো এটা রয়েছে 29 নম্বর। মোহন যেটা রয়েছে, যে কোনো একটা পয়েন্ট পি থেকে স্টার্ট করে ইস্ট ডাইরেকশনে 15 মিটার যাচ্ছে আর রিচ পয়েন্ট কিউ, আর কিউ পয়েন্টে পৌঁছচ্ছে। তারপর দেন রিটার্ন টু হিজ লেফট এন্ড মুভ 7 মিটার আর রিচ পয়েন্ট আর। ঠিক আছে, পি কিউ আর। তো প্রথমে ইস্টের দিকে যাচ্ছে, তারপরে লেফটে ঘুরছে। দেখো, কোনো একটা জায়গা থেকে পয়েন্ট করছে, এটা পয়েন্ট, এর থেকে ইস্ট, এটা পয়েন্ট পি, ইস্ট 15 মিটার। এরপরে লেফটে দেখো, লেফট কোন দিকে যাবে? উপরে যাবে, নাকি না? 7। আচ্ছা, পি থেকে কিউ এলো, কিউ থেকে আর এলো 7 মিটার। তারপরে যেটা রয়েছে সেটা কোন দিকে যাবে সেটা দেখো। তারপরে বলছে 7 মিটার, পয়েন্ট পৌঁছালো আর উপর, আর উপর পৌঁছে তারপরে বলছে নাও হি টার্ন টু হিজ রাইট এন্ড মুভ 12 মিটার এন্ড রিচ পয়েন্ট এস। আচ্ছা, 12 মিটার, নাও হি টার্ন টু রাইট, ও রাইট ঘুরলো আর 12 মিটার গেল। ওকে, রাইট, এর রাইট মানে এই ডাইরেকশন রয়েছে, রাইট এইরকম। তো এটা মোটামুটি 12 মিটার, 12 মিটার। আর এস, এটা পয়েন্ট ধরে নাও এস। ওকে, এবার এস পয়েন্টে পৌঁছে তারপরে কি করছে সেটা দেখো। এস পয়েন্টে পৌঁছে ও বলছে কি, এখানে এস পয়েন্ট পৌঁছেছে, দিস পয়েন্ট এস, ফ্রম পয়েন্ট এস হি মুভ টুয়ার্ড দ্য নর্থ ওয়েস্ট, ও নর্থ ওয়েস্ট দিকে ঘুরে গেল and move 13 meter straight and reach point P. Okay, এ নর্থ ওয়েস্ট। ঠিক আছে। আচ্ছা, একটা ট্রিপলেট আর মনে রাখবে, ট্রিপলেট, ট্রিপলেট, সেটা এস যদি 13 হয়, পি আর বি 12 আর 5 হতে পারে, এটা ইন্টারচেঞ্জ। ঠিক আছে, মাথায় রাখ। আমি যে যে ট্রিপলেট গুলো পরীক্ষা মানে কোয়েশ্চেন সাথে বলে যাচ্ছি, সেগুলো সাইডে লিখে রাখো, এটা মুখস্থ করে নাও, পরে বের করতে লাগবে না। আচ্ছা, এটা এখানে নর্থ হয়ে যেত, এদিকে ইস্ট হয়ে যেত, এদিকে বেস্ট, আর বলছে এটা নর্থ বেস্ট, নর্থ বেস্ট মানে এটা নর্থ বেস্ট, নর্থ বেস্ট। এই দিক দিয়ে সোজা যাচ্ছে, তুমি বুঝতে পারছো, এটা 12 রয়েছে, তো এটা 13 থাকবে, আর 13 কোন জায়গায় থাকবে? তো 13 যেটা রয়েছে সেটা কোথাও না কোথাও এইরকম একটা ট্রায়াঙ্গেল তৈরি করবে। মাথায় রাখবে, ট্রিপলেট যদি না জানা থাকলে এটা কিন্তু তুমি ডায়াগ্রাম বানানো অসুবিধে হবে। ট্রিপলেট যদি মনে থাকবে তাহলে তুমি সহজে বুঝে যাবে, এটা 12 রয়েছে, সামনে 13 রয়েছে, আর 13 যদি হয় তাহলে এটা 5। বুঝতে পারলে কি না? আর এটা পৌঁছে যাচ্ছে কোথায়? এস থেকে টি, এটা টি পয়েন্ট। ওকে, টি পয়েন্টের পর যেটা রয়েছে সেটা কি বলছে সেটা দেখো ভালো। বলছে স্টেট নাও হি, এখানে টি পয়েন্টের পর নাও হি move toward west. Now he moved toward west and walk 5 meter and reach point E. Okay, ওয়েস্টের দিকে যাচ্ছে 5 মিটার। কত? 5 মিটার। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। এইখান থেকে 5 মিটার, কোথাও এখানে হবে 5 মিটার ওয়েস্টের দিকে। ঠিক আছে, আর এটা ইউ পৌঁছে যাচ্ছে, ইউ। ওকে, ইউর পর থেকে দেখো কি করছে, ইউ থেকে ও then he turned 90 degree left and moved 8 meter and point stop at point V. 90 ডিগ্রি লেফট ঘুরছে আর 8 মিটার মুভ করছে। ঠিক আছে, ওখানে দাঁড়িয়ে পড়ছে। আগে দেখো লেফট, 90 ডিগ্রি লেফট, এ যাচ্ছিল কোন ডাইরেকশনে? এইরকম বেস্ট, বেস্ট থেকে যদি 90 ডিগ্রি লেফট, 90 ডিগ্রি লেফট মানে কি বল? 90 ডিগ্রি আগে তো এই ডাইরেকশনে যাচ্ছে, এরকম। ঠিক আছে, তো এর রাইট এইদিকে, এটা লেফট, তো নিচের দিকে ঘুরবে 90 ডিগ্রি। তো এখান থেকে এইদিকে, এইদিকে ঘুরবে 8 মিটার চলবে। কত? 8 মিটার। তুমি দেখো এখান থেকে এটা ধরেছি 5, তার মানে এটা 8 হয়ে গেল, কোথাও একটা 8 মিটার। আর বলছে ইউ, ইউর পর ভি, এই পয়েন্টে আটকে গেল। ঠিক আছে, এই পয়েন্টে আটকে গেল।
এবার মোট কথা তুমি যদি ভালো করে বুঝতে চাও 7 5 12, এটা 7 এটা 5 12, তার মানে নিশ্চয়ই এটা রয়েছে কত, 4 মিটার। হ্যাঁ কি না? এবার যা জিজ্ঞেস করার সব পারবে কি। এবার কোশ্চেনটা করতে দিই, যা করি। এবার তোমার কাছে বলছে হোয়াট ইজ শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টি এন্ড কিউ। টি আর কিউর মাঝে শর্টেস্ট ডিস্টেন্স কত বেশি, টি আর কিউর মাঝে, টি আর কিউ। তুমি বুঝতেই পারছো 7 5 12, তাহলে 1 নম্বর কি হয়ে যাবে, 5 + 7। এবার এটা বলো না কি কোথায় থেকে আনবে। এটা তো আমি বললাম না ট্রিপলেট রয়েছে। তুমি যদি এর স্কোয়ার, এটা স্কোয়ার আর এটা স্কোয়ার মাইনাস করবে এর স্কোয়ার, মানে 13 স্কোয়ার, এরকম 13 স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে 12 স্কোয়ার আর প্লাস পি স্কোয়ার। এখান থেকে পি বের করলে 5 হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যেটা রয়েছে সেটা দেখো কি রয়েছে। ইন দিস ডাইরেকশন অফ পয়েন্ট পি উইথ রেসপেক্ট টু আর, আর এর তুলনায় পি পয়েন্ট কোন জায়গায় রয়েছে। ঠিক আছে, পি, পি কোন জায়গায় রয়েছে, পি কোশ্চেন মার্ক। আর আর কোথায় রয়েছে, এটা রয়েছে। তো আর থেকে এইরকম একটা লাইন টান। ঠিক আছে, তো এটা হলো ইস্ট, এটা হলো নর্থ, এটা হলো সাউথ, এটা হলো ওয়েস্ট। এখান থেকে এটা পৌঁছতে গেলে এটা নিশ্চয়ই এটা, এটা নর্থ ইস্ট, তো এটা সাউথ ওয়েস্ট। আনসার কি হয়ে যাবে, সাউথ ওয়েস্ট। আনসার যেটা হবে সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। ঠিক আছে, পি যেটা রয়েছে সে সাউথ ওয়েস্ট রয়েছে আর এর তুলনায়। বুঝতে পারলে কিনা বলো, ঠিক আছে না, বোঝা গেল? 29 নম্বর কোনো অসুবিধা রয়েছে, হ্যাঁ তো? চলো, আচ্ছা, টাইপ 5 আগের দিনও আমি বলেছিলাম, আর করেছিলে অপর্ণা যেটা দিয়ে দিয়েছিলাম, বাকিরা করো কি জানি না। করেছিলে কোন কি সব? হ্যাঁ স্যার, করেছি। হ্যাঁ, করেছি। ঠিক আছে, ঠিক আছে। বাকি যে টাইপ 5 তে রয়েছে, টাইপ 5 ও খুবই সহজ রয়েছে। আর টাইপ 5 তে কি রয়েছে সেটা তোমাদেরকে জাস্ট একবার রিমাইন্ড করে দিই, কি এখানে রয়েছে চেঞ্জ ডাইরেকশন, চেঞ্জ ডাইরেকশন। আর ডাইরেকশন চেঞ্জের ক্ষেত্রে কি হয় সেটা বলে দিচ্ছি। ডাইরেকশন চেঞ্জ ক্ষেত্রে বাস একদম সিম্পল একটা জিনিস, সেটা হলো কি তোমাকে কোনো একটা রেফারেন্স দিয়ে, আর রেফারেন্স এইরকম, সাপোজ এটা নর্থ রয়েছে, এটা ইস্ট রয়েছে, এটা ওয়েস্ট রয়েছে, এটা সাউথ রয়েছে। তোমাকে বললো আমি নর্থ কে ধরে নিলাম ইস্ট। ঠিক আছে, তো বলবে কি নর্থ ওয়েস্ট কি হবে, নর্থ ওয়েস্ট কি হবে বল। নর্থ কে যদি ইস্ট ধরে নিই তাহলে নর্থ ওয়েস্ট কি হবে। ঠিক আছে, নর্থ ওয়েস্ট কি হবে, নর্থ ওয়েস্ট কি হবে। ঠিক আছে, ওকে, নর্থ ওয়েস্ট কি হবে, নর্থ কে তুমি ইস্ট ধরলে তোমাকে সবার আগে এটা জানতে হবে কি এখানে কত ডিগ্রি কোন দিকে ঘুরছে। যদি তুমি দেখো নর্থ কে ইস্ট ধরছো, কাছাকাছি যেভাবে ঘুরবে সেটাই ধরবে। তো বলবে এটা কিছুই নয়, ওয়ান রাইট বা 90 ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরেছে, আর কিচ্ছু নয় ক্লক ওয়াইজ। তাহলে চুপচাপ করে তুমি নর্থ ওয়েস্ট যেটা রয়েছে তার সাথে কি করবে, 90 ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরবে। ঠিক আছে, তো 90 ডিগ্রি ক্লক ওয়াইজ এই নর্থ ইস্ট আনসার কি হবে, নর্থ ইস্ট। বুঝতে পারলে কিনা? যতই বার ঘোরাবে কোনো যায় আসে না, তুমি মাথায় রাখবে ইনিশিয়াল যতটা ঘুরবে লাস্ট ফাইনাল অতটাই ঘুরবে। ক্লিয়ার? আর কিচ্ছু জানতে হবে না, আর বাকি কোনো জিনিস আর জানা দরকার নেই, এটা ফ্যাক্ট রয়েছে। যতবার ঘোরাবে মাঝখানে যত কিছু লেখা থাকে যায় আসে না, সোজাসুজি একদম। শুধু একটা লাইন রয়েছে কি প্রথম কত ঘুরলো লাস্ট কি চাইছে, ব্যাস। এই দেখ, নর্থ ইস্ট বিকাম দ্য ওয়েস্ট, নর্থ ইস্ট বিকাম দ্য ওয়েস্ট। 30 নাম্বার বল, বলো ফটাফট বলো। নর্থ ইস্ট বিকাম দ্য বেস্ট কি হবে বল। এই যে এইটা রয়েছে, নর্থ ইস্ট বিকাম দ্য বেস্ট, সাউথ ইস্ট বিকাম দ্য নর্থ, and north become the southwest, and so on. Then what will be the, what will west become? তাহলে তোমাকে এত কিছু জানার দরকার নেই। তুমি শুধু কি জানবে, তুমি শুধু জানবে একটাই জিনিস, সেটা হলো কি হলো, তাই চলে গেল প্রশ্ন। তুমি শুধু একটাই জিনিস জানবে যে ইস্ট হয়েছে বেস্ট, নর্থ ইস্ট বেস্ট।
নর্থ ইস্ট ওয়েস্ট রয়েছে, সাউথ ওয়েস্ট সাউথ ইস্ট, আর তোমার কি নর্থ ওয়েস্ট। তো তোমাকে বলা হয়েছে আহ, হবে তোমার বেস্ট। আর তোমাকে জিজ্ঞেস করা হয়েছে ফাইনালি বেস্ট, বেস্ট কি হবে বলো, বেস্ট কি হবে দেখো, এটা ইজি রয়েছে। বলছে নর্থ ইস্ট রয়েছে, সেটা কি রয়েছে, বেস্ট। নর্থ ইস্ট কোনটা রয়েছে, এটা। বেস্ট কোনটা রয়েছে, এটা রয়েছে। আইদার এই দিক দিয়ে ঘুরো, নাহলে এই দিক দিয়ে, তোমার যেখান থেকে কাছে আছে। দেখবে এখান থেকে যদি অ্যান্টি ক্লক বাই 90 ডিগ্রি, আর আবার 35, মানে এখান থেকেই 45, তাহলে তুমি অ্যাকচুয়ালি এটা ঘুরলো কত, এখানে 135 ডিগ্রি অ্যান্টি ক্লক, বা না বুঝলে এরকম লিখবে 30 90 প্লাস 45 ডিগ্রি। তাহলে এখানেও বেস্ট সাথে তাই করি, অ্যান্টি ক্লক ওয়াইজ বেস্ট সাথে 90, আর এটা 35, মানে হয়ে যাবে আমার আনসার সাউথ ইস্ট। সাউথ ইস্ট আনসার হবে, বুঝলে কিনা, সাউথ ইস্ট কি আনসার হবে, সাউথ ইস্ট। ক্লিয়ার। আবার দেখ, আমার 31, 31 দেখ, 31 কি বলছে বল। নর্থ বিকাম নর্থ ইস্ট, নর্থ বিকাম নর্থ ইস্ট, 45 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ, তাই না, সরি ক্লক ওয়াইজ, 45 ডিগ্রি ক্লক ওয়াইজ হচ্ছে। তাহলে ফাইনাল যেটা সাউথ বিকাম, সাউথ কি হবে বলো, সাউথ কি হবে বলো, সাউথ কি হবে, এটাই জিজ্ঞেস করা হয়েছে। তো অত জানার দরকারই নেই। সোজা এটা দেখো, নর্থ থেকে নর্থ ইস্ট 45 ডিগ্রি, সাউথ কি হবে, সাউথ ওয়েস্ট আনসার, সাউথ ওয়েস্ট হয়ে যাবে, সাউথ ওয়েস্ট। বুঝতে পারলে কিনা বলো, এটা 31। আচ্ছা, 32 দেখো, ইফ সাউথ ইস্ট বিকাম সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট হয়ে গেছে, কি হয়ে গেছে, সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট যেটা রয়েছে সেটা সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট, ঠিক আছে। তাহলে বলছে কি ফাইনাল হোয়াট উইল বি দ্য সাউথ, সাউথ কি হবে বলো, দেখো সাউথ ইস্ট, এটা সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট হয়ে গেছে, দেখো কত ঘুরেছে বলো। তো বলবেন 90 ডিগ্রি ক্লক ওয়াইজ, এটা 90 ডিগ্রি ক্লক ওয়াইজ দিচ্ছে, ঠিক আছে। সাউথ কি হবে, সাউথ থেকে 90 ডিগ্রি ক্লক ওয়াইজ কি হবে, বেস্ট আনসার কি হবে, best। বুঝতে পারলে কিনা বল, বোঝা গেল, হ্যালো। হ্যাঁ স্যার। 33 দেখো, 33, 33 বলছে কি সাউথ ওয়েস্ট বিকাম নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট বিকাম নর্থ ইস্ট, ঠিক আছে। তোমাকে ফাইনাল হোয়াট উইল বি দ্য, হোয়াট উইল বি বেস্ট, বেস্ট কোন দিকে যাবে, ঠিক আছে, একদম ইজি রয়েছে। চলো করে ফেলি, দেখো স্যার সাউথ ওয়েস্ট সাউথ, ইস্ট। হ্যাঁ সোজাসুজি এটা জেনে নেবে, 90 ডিগ্রি উল্টো হয়ে গেছে, একদম 180 ডিগ্রি রয়েছে, 180 ডিগ্রি, তাহলে এটা কি হয়ে যাবে, বেস্ট থেকে east। এটা হয়ে যাবে ইস্ট, আর কিছু জানা দরকার নেই, সোজা উল্টো হয়ে গেছে তো এটা উল্টো হয়ে যাবে, তো ইস্ট, গুড, ইস্ট হবে answer। ঠিক আছে, 34 নম্বর দেখো, 34 নম্বর বলো, 3 o'clock, আচ্ছা 3 o'clock, and if this time the minute hand point toward the north east, আচ্ছা একদম ইজি রয়েছে, এটা ঘড়ির অঙ্ক রয়েছে, কিন্তু কোনো ব্যাপার না। তিনটে যখন বাজে তখন কি হয় বলো, তিনটে যখন বাজে তখন ঘন্টার কাঁটা কোথায় থাকে, আর মিনিটের কাঁটা কোথায় থাকে, মিনিট থাকে 12তে, আর ঘন্টার কাঁটা থাকে 3টে, হ্যাঁ কি না বলো, ইয়েস না। আর এটা বলছে পুট মিনিট হ্যান্ড পুট টুয়ার্ড নর্থ ইস্ট, গুড। দেখো, তো মিনিট কোথায় রয়েছে, এখানে দেখো মিনিট কোথায় রয়েছে, নর্থ, নর্থে রয়েছে, এটা মিনিট হ্যান্ড, এটা নর্থে রয়েছে। বলছে এটা কি, এটা নর্থ ওয়েস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা নর্থ ওয়েস্ট হয়ে যাচ্ছে,
সরি নর্থ ওয়েস্ট বলছি, নর্থ ইস্ট, মানে এই কাঁটাটা এইরকম হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। আর কিছু বুঝতে পারলে কিনা বলো, এরকম জাস্ট ঘড়ির মধ্যে তুমি বানিয়ে দাও 45 ডিগ্রি ক্লক ওয়াইজ। তাহলে তোমাকে কি জিজ্ঞেস করা হয়েছে? তোমাকে জিজ্ঞেস করা হয়েছে একদম সিম্পল জিনিস, যে ইন বিচ ডাইরেকশন উইল বি দা আওয়ার এন্ড, আওয়ার এন্ড মানে আওয়ার এন্ড কোন ডাইরেকশনে হবে বলো? তখন তো এটা থাকবে এখানে, তো এটা কোন ডাইরেকশন হবে বলো? বুঝতে পারলে কিনা? নর্মালি নর্মালি যেটা রয়েছে 3টে নাগাদ এটা রয়েছে মিনিটের কাঁটা নর্থ, কিন্তু বলছে এটা নর্থ ইস্ট হয়ে গেছে। আমি বুঝলাম কত, 45 ডিগ্রি ক্লক ওয়াইজ। তাহলে তখন এটা ঘন্টার কাঁটা রয়েছে, ঘন্টার কাঁটাও তো 45 ডিগ্রি শিফট